বৃহস্পতিবার বেলা 11:15টায় রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ৫ নম্বর বিশেষ জজ আদালতে ২ মামলায় হাজিরা দিতে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আদালতে খালেদা জিয়ার আইনজীবী এ মামলায় সাক্ষ্য দেওয়া ৬ সাক্ষীকে পুনরায় জেরা করার আবেদন করেন, তবে এর বিরোধিতা করেন দুদকের আইনজীবী। পরে শুনানি শেষে বিচারক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান বিবাদী পক্ষের আবেদন নামঞ্জুর করেন এবং খালেদা জিয়াকে আত্মপক্ষ সমর্থনের শুনানিতে অংশ নিতে প্রস্তুত হতে বলেন। ম্যাডাম, এর মামলা তো শুরু হয়েছে, ওই যে সামান্য জেরা হয়েছে, বাকি জেরা পরে হবে। আরেকটা নামঞ্জুর হয়েছে, একটা মঞ্জুর করছে, একটা নামঞ্জুর করছে। যেটা নামঞ্জুর করেছে এটার বিরুদ্ধে আমরা হাইকোর্টে যাব। দুদকের আইনজীবী জানান, মামলায় উদ্দেশ্যমূলকভাবে দীর্ঘসূত্রিতা করছে আসামি পক্ষ। মামলার কার্যক্রম ব্যাহত করতে এসব করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। প্রতিনিয়তই দেখছি মামলাকে বিলম্বিত করার জন্য, মামলাকে দীর্ঘায়িত করার জন্য একটি সুপরিকল্পিত উদ্দেশ্যে তারা এগিয়ে যাচ্ছেন। নিশ্চয়ই তাদের মধ্যে কোনো একটা উদ্দেশ্য এবং ইচ্ছা আছে, সেই ইচ্ছাটাকে পূরণ করার জন্য সময়ক্ষেপণ তারা করছেন। তা আদালত, আইন তার নিজস্ব গতিতেই চলবে, সেইভাবেই মামলা চলছে। ২০১০ সালের ৮ই আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়া সহ ৪ জনের বিরুদ্ধে তেজগাঁ থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। আর ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলা করা হয়। তাপসী রাবেয়া, ২১ টেলিভিশন, ঢাকা।